গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি, কিন্তু আমার কাল থেকে আবার একটু জ্বর এসছে। পুরো মাথা থেকে পা অব্দি ব্যথা করছে প্রচণ্ড। জ্বর মানে কি বলো তো, ওপরে আমার কোনো বোঝা যায় না, আমার ভিতরে ভিতরে জ্বর হয়। আর কি, এটাই আমার সমস্যা। মাথার থেকে গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে, ভালো লাগছে না শরীরটা। কালকে তোমাদের বলছিলাম না যে এরকম মাথা ঘুরছে, শরীরটা ভালো নেই, পেটে ব্যথা করছে। তা যাই হোক বন্ধুরা, এতক্ষণ বাদে আমি উঠলাম। তা তোমাদের দাদাভাই ডিউটিতে ঠিক সময় চা খেয়ে চলে গেছে, আমার ছেলেও চা বিস্কুট খেয়ে চলে গেছে। তা এখন বাজে সকাল 10:30। ওদিকে সুদেশনা বাইরের বাসি কাজ সারছে, আর তার মধ্যে দেখো আমি ঘরের বিছানা গুছিয়ে ফেলেছি। আর এখন বাকি আছে দুটো ঘর মুছবো। তোমরা তো জানোই বাসি ঘরটা আমি মুছে নিই, বাসি কাজটা সকালে আগে সবার আগে সেরে নিই, তারপরে বাসি দুটো ঘর মুছে ব্রাশ করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো করব। তা চলো বন্ধুরা, সারাদিন তোমরা সঙ্গে থাকো। বাবা জগন্নাথের আশীর্বাদে আশা করছি দিনটা খুব ভালোই কাটবে। তা চলো সঙ্গে থাকো। তা বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে। একটু সাউন্ডের হয়তো ডিস্টার্ব হতে পারে, এই যে তার কারণ। কি করবো বলো, পাখা ছাড়া তো থাকাও যাচ্ছে না। তা চলো এবার পুজো টুজোগুলো করে নিই। পুজো করে চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে আসছি। আর না, আজকে আর পুজো করার আগে চা খাইনি। তা চলো তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর প্রসাদ খেয়ে জলও খাওয়া হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। দেখো, আর বুঝতে পারছো, তোমাদের সাথে কথা বলার সাথে সাথে একটা সা সা শব্দ হচ্ছে। বলছি না, শরীরটা যেন যত দিন যাচ্ছে তত একদম অকেজো হয়ে যাচ্ছে। তা চলো এবার চা খাই, তোমরাও সঙ্গে থাকো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 11:30 বাজে এখন চা খাচ্ছি। তা চলো সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আমার 2 কাপ চা একদম রেডি হয়ে গেছে। তা চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের দাদাভাই আসলে। তা বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসেছে দেখো। আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আজকে টিফিন কি করছি, আর তার সাথে টিফিনটা খাওয়ার পর দেখাবো আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি এনেছে। দেখো বন্ধুরা, এখানে কালকে সেই লুচি আলুর দম করেছিলাম, সেই লুচি আলুর দমই খাচ্ছি, আর সঙ্গে গরম চা। তা চলো টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থেকো। তা বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তোমাদের দাদাভাই কি কি বাজার করেছে আজকে। দেখো, এখানে এনেছে লাল শাক, কাঁচা আম, এখানে আদা পেঁয়াজ রসুন আছে, টমেটোও আছে তার সাথে। তা এখানে রয়েছে ঢেঁড়স, উচ্ছে, পটল, বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এখানে 2টো আলু, মানে 2টো প্যাকেটে আলু রয়েছে। আর এখানে মাছ, এই যে মাছ ধোয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, রান্না বান্না শুরু করে দিই, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম আজকে। দেখো, এখানে ইন্ডাকশানে ভাত হচ্ছে, আর এখানে লাল শাক ভাজা। আজকে না লাল শাক ভাজাটা রসুন দিয়ে ভেজেছি। অনেকেরই মুখে শুনি নাকি রসুন দিয়ে শাক ভাজা ভালো লাগে, তা আমি সাধারণত কোনোদিন করিনি, বাদাম টাদাম দিয়েই করি। তা আজকে কি মনে হলো, এমনিও গা হাত পা খুব ব্যথা, দেখাই যাক না একটু টেস্টটা অন্যরকম করে। তা যাই হোক, এখানে রসুন কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক ভেজেছি, আর এখানে রয়েছে উচ্ছে আলুর তরকারি, আর এখানে ডাঁটা আলু পটল দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। তা চলো বন্ধুরা, রান্নাটা করে শেষ করে নিই, করে নিয়ে তারপর স্নানে যাব। আর শরীরটা একটু জুত পাচ্ছি না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি, এত এনার্জি লস কী করে হয়ে গেল কে জানে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমরা সঙ্গে থাকো, আবার স্নান পুজো সেরে তারপর ফিরে আসছি। বন্ধুরা, তোমাদের সামনে আবার ফিরে এসেছি, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। যদিও পুজোটা সুদেশনাই স্নান করে করলো, আর তারপরে আমার যেহেতু একটু দেরি হচ্ছিলো বলে ও স্নান করে পুজো করে নিল, আমি এবার স্নান করে মানে বাদ বাকি ঠাকুরের একটু জপ টপ যেরকম করি সেরকম করলাম। তা চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নিই। তোমরা তো দুপুরের মেনু জানোই, আর এই যে খাবার চলেও এসেছে, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। যে সব এক এক করে খাবার আনছে, আর তোমরা তো দুপুরের মেনু জানো, মাছের ঝোল, শাক ভাজা আর উচ্ছে চচ্চড়ি। তা চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি, তোমরা ততক্ষণ সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি তোমাদের সামনে, আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো তোমাদের দাদাভাই আরও চা খাচ্ছে, আজকে আমি চা খাবো না,
কারণ আমার শরীরটা একটুও ভালো লাগছে না। কি যে সারা গা হাত পা ব্যথা করছে আর মাথা ব্যথা করছে, ভালোও লাগছে না, কিছু খেতেও ইচ্ছা করছে না, তার মধ্যে গরমটাও লাগছে। তা চলো বন্ধুরা, ওই জন্য আমি এখন আর চা খেলাম না, পরে যদি ভালো লাগে খাবো, নাহলে থাক আর কি হবে। তা চলো তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। এখন রাত্রি 9টা বেজে গেছে। তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই ডিউটিতে বেরিয়ে গিয়েছে, আর তোমাদের বলা হয়নি তোমাদের দাদাভাই ডিউটির টাইমটা একটু এগিয়ে গিয়েছে, মানে আগে তাও 8:35-40 বেরোতো, এখন 8:30টার মধ্যে ঢুকতে হয়। তা যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর একটুখানি গরম চা আমিও খেলাম, মিথ্যা কথা বলবো না, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তা যাই হোক, টুকিটাক কাজ ছিল সেগুলো সারলাম। আর আমার ছেলে আর বউ একটু বাইরে বেরিয়েছে, ও আসতে একটু দেরি হবে, যার জন্য আমি চুপচাপ ঘরের ভেতর এমনি শুয়েই ছিলাম। তারপরে দেখলাম না, এখন ঘড়ির কাঁটা তো আর বসে নেই, এখন রান্নাঘরে যাব, আর আজকে রাতে এখন গরম গরম ডিমের ঝোল আর ভাত করব। তা চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। তা চলো আজকে মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল আবার নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। জানি হয়তো অনেকের ভিডিও, আমার ভিডিও তোমাদের কাছে বোরিং লাগছে, কারণ আসলে কি করবো বলো তো, আমারও দোষ নেই গো। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, কেন জানি না এই বাড়িটার কিছু ব্যাপার আছে, না ঘরের কিছু ব্যাপার আছে, ভগবান জানে। আমি বাইরে থাকলে তাও মোটামুটি একটু ভালো থাকি, আর এই ঘরে আসলেই কেন জানি না আমার এত সমস্যা হয় শরীরে। তা যাই হোক, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছাকৃত কিছু করি না গো। তা যাক বলে লাভ নেই। তা জানি তোমরা আমার বন্ধু, তোমরা ঠিকই বুঝতে পারবে, একটু আমার ভিডিওটা মানিয়ে গুছিয়ে নিও। তা চলো সঙ্গে থেকো, আর কি বলবো, আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।